আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। কাছের দূরের দেশে প্রবাস অবস্থানরত দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। সম্প্রতি একটা ঘটনা আমাদের দেশে সোশ্যাল মিডিয়াগুলোতে খুব বেশি এটা প্রকাশ পেয়েছে এবং খুব বেশি এটা নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিশেষ সহকারী এবং বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলম রিসেন্টলি গতকালকে একটা কথা বলেছেন, বিশেষ করে বইমেলাকে কেন্দ্র করে এখানে নাস্তিক্যবাদী তসলিমা নাসরিনের বইকে ঘিরে আমাদের তাওহীদি জনতা যখন নাকি অশ্লীলতা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য তারা যখন নাকি ঝাঁপিয়ে পড়লো অশ্লীলতার বিরুদ্ধে, অর্থাৎ যারা নাকি নাস্তিক্যবাদীর বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে তাদের লিখনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তখন আমাদের তাওহীদি জনতা যখন নাকি স্টলে গিয়ে ওই বইটাকে এবং স্টল যে নাকি স্টলের মালিক ছিল, বুক স্টলের মালিক, তার বিরুদ্ধে অবস্থান নিলে স্টলের মালিক আমাদের তাওহীদি জনতাকে আমাদের দিকে বেগে এসে আমাদের তাওহীদি জনতার গায়ে হাত উঠালো। আর পরে পরক্ষণে এখানে হালকা কিছু ঝামেলা বা গন্ডগোল সৃষ্টি হয়েছে। এটাকে বেসিস করে দেখা গেল আমাদের উপদেষ্টা মণ্ডলীর একজন উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু তাওহীদি জনতাকে কটাক্ষ করে থ্রেটিং হিসাবে, হুমকি হিসাবে একটা কথা বলল। অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়, স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আমরা যখন নাকি দেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বিনির্মাণে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি এবং এই অভ্যুত্থানে তাওহীদি জনতার সর্বোচ্চ পার্টিসিপেট ছিল, সর্বোচ্চ অংশগ্রহণ ছিল। কারণ এদেশের মেজরিটি মানুষ তো, এদেশের পার্সেন্টেজে তো আমরাই সবচেয়ে বেশি, তাওহীদি জনতা যারা আমরাই তো এদেশের জনসংখ্যায় তো পপুলেশনে তো আমরাই সবচেয়ে বেশি। সেক্ষেত্রে তাওহীদি জনতার তাওহীদ নিয়ে, তাওহীদ ইমানদারের চেতনার নাম, তাওহীদ ইমানি চেতনার নাম, এই তাওহীদ আমাদের চেতনার নাম। আমাদের তাওহীদ নিয়ে যদি কেউ আমাদেরকে কথা বলে, তাওহীদি জনতা বলে যদি আমাদেরকে কেউ কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলে, এটা আমরা কখনোই কোনো অবস্থাতে বরদাস্ত করব না। সে যেই হোক না কেন, উপদেষ্টা হোক, উপদেষ্টার বিশেষ সহকারী হোক, যেই হোক না কেন, তাদেরকে আমরাই তো ক্ষমতায় বসালাম। আর এই যারা আপনাদেরকে ক্ষমতায় বসালো, যে দেশে তাওহীদি জনতার পার্সেন্টেজ মেজরিটি পার্সনের মাধ্যমে আপনারা ক্ষমতায় বসলেন, আপনারা ক্ষমতায় বসার পরে তাদেরই বিরুদ্ধাচরণ করছেন এবং আপনি নিজেকে একজন মুসলিম তাওহীদবাদী মানুষ হিসাবে আপনি নিজেকে পরিচয় দেন, আইডেন্টিটি আপনার মুসলিম। সেক্ষেত্রে আপনি তাওহীদি জনতার বিরুদ্ধে যদি আপনি যান, কোনো অবস্থাতে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা দেখব না কে উপদেষ্টা, কে প্রধান উপদেষ্টা, কে সরকারে আছে, কে বিরোধী দলে আছে, এগুলো আমরা দেখি না। বরং আমরা তাওহীদের ব্যাপারে নো কম্প্রোমাইজ, কারোর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করব না, করি নাই কখনো। স্বৈরাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদী কণ্ঠে কথা বলেছিলাম। এখন আপনারা তো 17 বছর, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি, আপনাদের এখনো 17 মাস হয় না। আপনারা যদি অতিরঞ্জিত করেন, আপনাদেরকে টেনে হেঁচড়ে নামানো হবে। সর্বোপরি বক্তব্য, দিনী ভাই এবং বন্ধুরা, আমরা খুব সোচ্চার ভূমিকা পালন করব, সচেষ্ট থাকব। আমাদের তাওহীদ নিয়ে কেউ কথা বলবে, এটা আমরা বরদাস্ত করব না। আমাদের ঈমান নিয়ে কেউ কথা বলবে, এটা আমরা সহ্য করব না। সর্বোপরি বক্তব্য, এদেশে থাকতে হলে, এদেশে অবস্থান করতে হলে, যে কোনো পদে আপনি থাকুন না কেন, আপনাকে এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, চিন্তা ভাবনার মাধ্যমে আপনাকে সাজাতে হবে। অতএব আপনি তাওহীদি জনতার বিরুদ্ধে অবস্থান নিলে এদেশের তাওহীদি জনতা আবারও যদি ক্ষিপ্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনার নিচের যে চেয়ার আছে যেখানে বসা, সেটা আপনি আটকাতে পারবেন না। এজন্য জনাব মাহফুজ আলম সাহেবকে আমরা বলবো যে আপনি জাতির কাছে অতি তাড়াতাড়ি, অতি দ্রুত আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে এটা স্বীকার করতে হবে আপনি একজন তাওহীদপন্থী মানুষ, আপনি সেকুলার নন, আপনি শিরকের পক্ষে নন। অতএব তাওহীদি মুসলমান, তাওহীদি জনতা বলে আপনি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, সেটা আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং উপদেষ্টা মণ্ডলী সকলকে আল্লাহ হিদায়াত দান করুন।